by knowledge. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. আদালতের রায় মানি, এটা অবশ্যই রায় মানি, কিন্তু আদালতকে বলা হয়েছে যে নদীর সীমানা জরিপ করার জন্য আরএসএ ওই সীমানা জরিপ না করে সারা 10 কিলোমিটার দুই পাশে যারা মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করে ফেলছে। প্রায় 40,000 মানুষের বসবাস, 100 বছরের অনেক পুরানো বসতি আছে। তা আমি কথা বলছি প্রশাসনের সাথে, এটা ওরা শুনতেছে এবং আমার মনে হয় আমরা বসে জেলা প্রশাসনের সাথে বসে একটা সুন্দর সমাধান করা যাবে। আজকে বিকেলে বসেই অবশ্যই সমাধান করা যাবে। এরা হয়তো উচ্ছেদ করবে না, আজকে কথা দিয়েছে আমাকে, তারা উচ্ছেদ করবে না। ঠিক আছে, আমরা বসার পর যেটা সিদ্ধান্ত হয় সবাই মিলে সম্মিলিত ভাবে আমরা শুধু বসে এটা সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। আচ্ছা, পুরো শহরের মানুষ আর এখানে মিথ্যা মামলা করেছে, এই মিথ্যা মামলাগুলো আমি অবশ্যই আজকের দিনের মধ্যে প্রত্যাহার চাই। পুরো শহরের মানুষ উচ্চ আতঙ্কের মধ্যে আছে। আমরা 1 নম্বর ওয়ার্ডকেও গতকালকে পরশুদিন তারা আন্দোলন করেছিল, সেখানে পুরো শহরের মানুষকে একটু আমি তো বলছি এটা পুরো শহরের মানুষ উচ্চ আতঙ্কে আছে। কুতুবদিয়া পাড়ার ব্যাপারেও কথাবার্তা চলতেছে, কারণ এইখানে হলো ঢাকা থেকে বর্তমান পরিস্থিতি না দেখে ঢাকা থেকে নির্দেশ দেয়, প্রশাসন অসহায় হয়ে যায়, করার কিছু থাকে না। ও ঢাকার লোকজন এখানে কক্সবাজার এসে ভুক্তভোগীদের সাথে কথা বলে তারা এরকম সিদ্ধান্ত দিতে পারে। এখন যারা সড়কে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সড়কের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে বাসায় চলে যান,
ইনশাআল্লাহ এটা একটা সঠিক সমাধান হবে ইনশাআল্লাহ। হামলা চলতেছে, ষড়যন্ত্র করতেছে, আমাদের 40-50 বছর বসবাস করতে, 80 বছর স্বাধীনতার পর থেকে এভাবে যে মানুষ বসবাস করছে, মানুষ কিভাবে করবে? মানুষের টাকা পয়সা হারাতে পারে, কিন্তু রাস্তা হারিয়ে গেলে মানুষের কিন্তু অস্তিত্ব থাকে না। মানুষ হাহাকার, মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। কালকে থেকে মানুষের খানা পিনা টেনশনের মধ্যে আছে, মানুষের অনেক কষ্টের মধ্যে আছে। মানুষের বসবাসের সবচেয়ে মানুষের মূল্যবান সম্পদ যদি হারিয়ে যায়, মানুষ কিভাবে চলবে, কিভাবে থাকবে? সে মানুষের প্রতি একটা দাবি হচ্ছে আমাদের স্থানটা আমরা যেন সঠিকভাবে থাকতে পারি, এলাকার মাঝে আমরা একসাথে বসবাস করতে পারি। আমরা এটাই চাই সরকার থেকে, জনগণ থেকে। এটা এছাড়া কিছু করার না। আমাদের টাকা বাপ দাদা সদ্য গোষ্ঠীর আমাদের বসত বাড়ি এখানে, এখন আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। সরকারে কোনো আমাদেরকে আগে উদ্যোগ নেয় নাই, আমাদেরকে কোনো অবৈধ উত্তর নিচ্ছে, এগুলো আগে কোনো উদ্যোগ নেয় নাই, আমাদেরকে নোটিশ দেয় নাই। হঠাৎ মধ্যে আসা এরকম করে আমাদেরকে হরেন করতেছে। কালকে রাতে মানুষ অনাহারে সবাই এখানে আমরা বসবাস বাড়ি করতেছি রাস্তার মধ্যে। আমরা মধ্যমনিয়াচারা 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ সবাই একসাথে। বুঝি নাই, আমাদের দাবি হচ্ছে আমাদের স্থানটা আমাদের মতো করে থাকতে হবে। আমরা যেটা চাই এটা আমাদের দাবি মানতে হবে। আমি বিশেষ করে সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখানে রোহিঙ্গারা কক্সবাজারে এসে এমন ভাবে স্থাপনা করছে, তারা থাকতেছে। সরকারের পক্ষ থেকে যদি খাওয়া দাওয়া করার জন্য আর্থিক ত্রাণ দেয়, ওষুধ দেয়, পানি দেয়, সবকিছু দেওয়া হয়, তাহলে কক্সবাজারের মানুষকে কেন উচ্ছেদ করা হবে? উচ্ছেদের নামে এরকম হয়রানি স্বীকার করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। পাশে থাকতে হবে, আমাদের একসাথে লড়তে হবে কক্সবাজারের মানুষ। 300 বছরের আগের এগুলো উচ্ছেদ করার জন্য যে পাইতেরাতে চলতেছে, এগুলোর রক্ষা করার জন্য আমরা আজকে এখানে আন্দোলন শরীক হয়েছি। আমাদের এখানে খতিয়ান RSM সব ঠিক আছে। আমরা নদীর জায়গা আমরা খাই না, নদী আমাদের জায়গা খেয়েছে। যেই নদী আগে যেখানে ছিল সেখানে আছে, কিন্তু নদী আমাদের জায়গা ওরা খেয়ে ফেলছে, আমাদের বাপদাদা। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের পক্ষে। আমরা ওরা আমাদের জায়গা যদি পাগে না পাওয়ার পরে, নোটিশ দেওয়ার পরে, সার্ভে আনার পরে মাইপে যুগে আপনার জায়গাটা নিয়ে নেন, আমরা দিয়ে দেবো। অন্যায় বলে আমাদের উপরে আমরা তাও আমাদের জান যাবে, তারপর উচ্ছেদ বাসস্থান পাই, সব পাই। আমরা কি পাই? আমরা তো স্থানীয়। সরকারি দাবি আপনাদের সম্মতি কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনার যেভাবে পারেন আমাদের মা বাবার পিঠে অনুরোধ করছি আপনাদের কাছে। আমাদের বাপের কবর, দাদার কবর, আমার বাবার কবর, দাদার কবর, দাদার কবর, 14 যুগ বছরের 200-300 বছর ঘর পিঠে আমাদের। আমরা কিভাবে উচ্ছেদ করবো? আমাদের জান চলে যাবে, আমরা আত্মহত্যা করবো, আমাদের মধ্যে চালাতে হবে। আপনাদের পক্ষ থেকে তাদের কাছে কোনো ধরনের কথা হয়েছে কিনা? আমাদের সাথে কোনো কথা বলতে চাই না, আমাদের কোনো নোটিশ দেয় নাই, কোনো কথা বলে নাই, কোনো নোটিশ দেয় নাই। আমরা কথা বলে আরো হুমকি ধমকি দিচ্ছে আমাদেরকে, কোনো কথা বলে ইচ্ছুক না, কোনো আমাদের সাথে কোনো হুমকি ধমকি দিচ্ছে আরো। কথা বলছিলাম।